গরিবের মেয়ে, অনেক রাজার মেয়ে গল্প। এক সময় সবুজে ঘেরা এক শান্ত গ্রামে থাকত এক গরিব কাঠুরে। তার একমাত্র মেয়ে অনুরা ছিল গ্রামের সবার প্রিয়। তাদের ঘর ছিল ছোট্ট, আয় রোজগার কম, কিন্তু অনুরার মন ছিল আকাশের মতো বিশাল, আর স্বপ্ন ছিল রঙিন প্রজাপতির মতো। অনুরা ছোট থেকেই বই পড়তে ভালোবাসতো। রাজপ্রাসাদের গল্প, রাজার কাহিনী, রানীর বুদ্ধিমত্তা সব কিছুই তাকে টানত অদ্ভুতভাবে। গ্রামবাসীরা মজা করে বলতো, অনুরা তো একদিন রাজার মেয়ে হয়ে যাবে। অনুরা হেসে বলতো, হয়তো, কারণ স্বপ্ন তো গরিব ধনী দেখে আসে না। ঘটনার পরিবর্তন। একদিন এক রাজকর্মচারী গ্রামে এলো। তার সঙ্গে ছিল রাজ্যের একটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র। রাজা তার হারিয়ে যাওয়া ছোট্ট মেয়েকে খুঁজছেন। ঘোষণাটি অনুযায়ী জন্মের সময় প্রাসাদে আগুন লাগার ঘটনায় রাজার ছোট্ট মেয়ে হারিয়ে যায়। তার হাতে ছিল একটা বিশেষ চিহ্ন, একটা ছোট নীলচে জন্মদাগ। এ খবর শুনে গ্রাম জুড়ে হুলস্থুলু পড়ে গেল। কিন্তু অনুরা এইসব খুব একটা পাত্তা দিল না। সে ভাবল, এ তো রাজাদের ব্যাপার। অবিশ্বাস সত্য প্রকাশ। রাতে অনুরা যখন বই পড়ছিল, তার বাবা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনুরা, একটা কথা আছে যেটা এতদিন বলতে পারিনি। তুমি আমার নিজের সন্তান নও। তোমাকে আমি নদীর ধারে কাঁদতে কাঁদতে পেয়েছিলাম। তোমার হাতে ছিল একটা নীল রঙের জন্মদাগ। অনুরার বুক কেঁপে উঠল। সে দ্রুত হাতের দিকে তাকালো। সত্যি, সেখানে একটি ছোট্ট নীল দাগ ছিল। বাবা বললেন, তোমার পরিচয় আমি জানতাম না, শুধু জানতাম তোমাকে হারাতে দিতে পারবো না। রাজার সামনে অনুরা। পরদিন রাজকর্মচারীরা এসে গ্রামের সবাইকে রাজদরবারে নিয়ে গেল। অনেক শিশুকে পরীক্ষা করা হলো। অবশেষে অনুরার হাত দেখে রাজারানী কান্নায় ভেঙে পড়লেন। এটাই আমাদের হারানো রাজকন্যা। অনুরা হতবাক হয়ে গেল। গ্রামের গরিব কাঠুরের মেয়ে, আজ সে সবচেয়ে শক্তিশালী রাজ্যের রাজকন্যা। রাজা অনুরাকে বুকে জড়িয়ে ধরে বললেন, আজ আমরা আমাদের হৃদয় ফিরে পেলাম। অনুরার সিদ্ধান্ত। যদিও অনুরা রাজপ্রাসাদে চলে গেল, সে তার দত্তক বাবাকে ভুলল না। রাজা রানী তাদের সম্মান দিয়ে প্রাসাদেই থাকার ব্যবস্থা করলেন। অনুরা বলল, আমি রাজ্য শাসন করব, কিন্তু মনটা থাকবে সেই গ্রামেই, যেখানে ভালোবাসা আমাকে বড় করেছে। এইভাবে গরিবের মেয়ে সত্যিই হয়ে উঠল অনেক রাজার মেয়ে, কারণ তার ছিল দুই বাবার ভালোবাসা, দুই ঘর, আর অগণিত মানুষের শ্রদ্ধা। গরিবের মেয়ে ও অনেক রাজার মেয়ে গল্পটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানিও। টাটা।